হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ শেয়ার করার জন্য। আশা করি আমার সকল ভিউয়ার্সরা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। এই তো ফার্নিচারগুলো মুছে নিচ্ছি আর সেখান থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। প্রতিদিন আসলে একরকম ভিডিও দেখতে আমাদের কারোরই ভালো লাগে না। তারপরেও আমরা যেহেতু গৃহিণী, বাসার বাইরে ওইভাবে আসলে যাওয়া হয় না, তো বাসার যে টুকিটাকি কাজ থাকে সেটাই কিন্তু একটা ব্লগ ভিডিও আকারে আপনাদের মাঝে শেয়ার করি। হয়তো একঘেয়েমি হয়ে যায়। তো 3 থেকে 4 দিন আগে কিন্তু ফার্নিচার মুছার ভিডিওটা একটা শেয়ার করেছিলাম। তো এর মাঝে কিন্তু প্রতিদিনই আসলে মুছি, আপনাদের সঙ্গে শেয়ার করি না। তো সবসময় চেষ্টা করি একটু ভিন্নতা যেন থাকে ভিডিওর মধ্যে। প্রত্যেকটা গৃহিণী আপুরাই কিন্তু আমরা সংসারটাকে বড্ড বেশি ভালোবাসি, মানে এতটাই ভালোবাসি এই যে সংসারের মানে রেগুলার কাজ করতে কিন্তু এতটাই পছন্দ আমরা করি, আমরা কিন্তু ভালোবেসে করি। সবাই চেষ্টা করি, প্রতিটা মেয়ে চেষ্টা করি যে আমার সংসারটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য। তো মানে কেউ কিন্তু মানে কমতি রাখে না এই কাজগুলা করতে। তো প্রতিটা মেয়ের কাছে কিন্তু সংসার একটা ভালো লাগা, ভালোবাসার জায়গা। তো আমরা কিন্তু নারীরা অক্লান্ত পরিশ্রম করে যাই একটা সংসারের পিছনে। দিন শেষে আসলে ফলাফলটা কি পাচ্ছি? শূন্য। কিন্তু তারপরও আমরা এই যে কাজগুলা করি রেগুলার ভালোবেসেই কিন্তু করি, নিজেদের দায়িত্ববোধ থেকেই কিন্তু করি। একটা মেয়ে যখন বিয়ে হয়ে প্রথম শ্বশুর বাড়ি স্বামীর সংসারে আসে, তখন কিন্তু তার ওইরকম কোনো জ্ঞান তৈরি হয় না সংসার সম্পর্কে, বা সংসারে কি করতে হয়, কিভাবে হিসাব করে চলতে হয়, বা কিভাবে কি করলে উন্নতি হয়। তো সে কিন্তু আস্তে আস্তে সংসার করতে করতেই শিখে যায়। তো প্রথম পর্যায়ে কিন্তু সংসারের কোনো জিনিসের প্রতি কোনো মায়া জন্মায় না। তো যখনই দেখা যায় যে সেই জিনিসটা যে কোনো একটা জিনিস অনেক কষ্ট করে পরিশ্রম করে অনেক ধৈর্য ধরে অনেক দিন পরে জিনিসটা পেয়েছে, তখন কিন্তু তার প্রতি মায়া জন্মায়। তো তখন সেই জিনিসটাকে যে প্রতিদিন মানে পরিষ্কার করে, ধুয়ে মুছে গুছিয়ে রাখে। তারপরে যখন একটা সন্তান হয় তখন কিন্তু সংসারের দায়িত্বটাও বেড়ে যায়, সংসার সম্পর্কে কিন্তু আরও বুঝজ্ঞান বাড়ে। তো কোনো মেয়েই কিন্তু বাবার বাড়ি থেকে কখনোই শিখে আসে না যে সংসারটা আসলে কিভাবে করতে হবে। আমরা প্রতিটা মেয়েই না মনে হয় কি কাদামাটির মতো। তো মাটির একটা পাত্র যখন তৈরি করে, কাদামাটিতে যেভাবে শেপ দেয় সেই পাত্রটা কিন্তু সেই শেপেই তৈরি হয়। আমরা মেয়েরাও কিন্তু আমাদের বিয়ের শুরু থেকে আমাদের মানে শ্বশুরবাড়ির ফ্যামিলি বা স্বামী যেভাবে আমাদেরকে মানিয়ে গুছিয়ে নিবে, আমরা কিন্তু ঠিক সেভাবেই মেনে নিব বা গুছিয়ে চলবো। আমরা কিন্তু সবসময় সেটাই চেষ্টা করি। তো এই যে ভালোবাসার সংসারটাকে এত ভালোবেসে আগলে যত্ন করে রাখি, তো আমাদের কিন্তু অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম কিন্তু হয়। একটা পুরুষ মানুষ যেমন সারাদিন বাইরে থাকে, সে তার সংসারের জন্য কষ্ট করে, পরিশ্রম করে, রোজগার করে নিয়ে আসে। আমরা মেয়েরাও কিন্তু সারাদিন যে বাসায় থাকি, বসে থাকি না কখনো। আমরাও কিন্তু চেষ্টা করি সবসময় মানে বাসাতে আমাদের কি আছে টুকিটাকি, এত কষ্ট করার পরে সংসারে এইটুকু উন্নতি করতে পেরেছি, সেই উন্নতিটুকু ধরে রাখি, বা যাই করেছি সংসারে সেগুলা একটু মানে সুন্দর করে পরিপাটি গুছিয়ে রাখি। তো এটা কিন্তু আমরা সব মেয়েরাই করে থাকি। তো আপনাদের সঙ্গে এই যে বকবক করলাম। তো বকবক করতে করতে আমি কিন্তু 2টা বেডরুম মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো আমার বেডরুমটা মোটামুটি গুছিয়ে নেওয়ার পরে এখন চলে এসেছি আমার সেকেন্ড বেডরুমে। তো সেকেন্ড বেডরুমে এই যে বেডটা গুছিয়ে নিয়েছি, আর 2টা পড়ার টেবিল আছে ওই রুমে। তো শায়ানেরটা গুছালাম, মেজো ছেলেটা গুছালাম। তো ওর পড়ার টেবিলটা অনেক বড়, কম্পিউটার রাখা আছে, কম্পিউটারের সিপিইউ, তারপরে আবার প্রিন্টার রাখা আছে। তো এগুলো একটু ঝেড়ে মুছে পরিষ্কার করলাম। তো অনেক সময় আপনাদের সঙ্গে শেয়ার করি না ওই রুমের পড়ার টেবিলটা, তো অনেকটা এলোমেলো থাকে। ও যেহেতু সবসময় কম্পিউটারে বসে কোনো কাজ করে বা পড়াশোনা করে, এই জন্য আপনাদের একটু কম শেয়ার করি। আর এখন চলে এসেছি আমার থার্ড বেডরুমে। তো এখানে এই রুমে একটু গুছিয়ে নিচ্ছি। তো আমার মেজো ছেলে থেকে আমার বড় ছেলেটা কিন্তু একটু বেশি অগোছালো, তারপর আবার ছেলে মানুষ মানে একটুও কোনো কিছু গুছায় না। তো ও যা শুধু সকালে ওঠে, খাওয়া দাওয়া করে কোচিংয়ে যায়,
তো হয়তো 2টা কোচিং থাকে, শেষ করে আস্তে আস্তে সন্ধ্যা 7টা বাজে। আবার কখনো দেখা যায় বন্ধু বান্ধবের সাথে একটু বাইরে থাকে, তো রাত্রে 9টা 10টাও বেজে যায়। তো এই আর কি অবস্থা, সারাদিন এই যে এরকম পড়ে থাকে। আমি যদি একটু সময় পাই তাহলে গুছাই, না হলে এই রুমে এরকমই অবস্থা থাকে। ও বললেও শোনে না, এই জন্য গুছায়ও না। আমি যখন পারি গুছাই, না হলে আর করি না। কিন্তু মেজো ছেলে এদিক থেকে আবার ঠিকঠাক আছে, মানে মেজো ছেলেটা আবার তার পড়ার টেবিল নিজেই গুছায়, বেডরুমটাও নিজেই গুছায়, আমাকে তেমন কিছু করতে হয় না ওর রুমে। তো আমি যেদিন যাই আর কি রুমটা একদম সুন্দর করে ক্লিন করে আসি, মানে আরেকটু সুন্দর করে পরিষ্কার করি। তো তখন বলে যে আম্মু তুমি আমার রুমটা আজকে পরিষ্কার করছো? আমি যে হ্যাঁ আজকে পরিষ্কার করেছি। তো আজকে যে টেবিলটা গুছিয়ে দিয়েছি বলতেছে যে আম্মু আমার টেবিলটা এত সুন্দর লাগছে দেখতে, আমার থেকে তুমি বেশি সুন্দর করে গুছাও। তো যাই হোক আর কি, এখন চলে এসেছি ড্রয়িং রুমে। তো ড্রয়িং রুমে একটু হালকা পাতলা ঝেড়ে মুছে নিয়েছি। তো প্রতিদিনের রুটিন কিন্তু এই যে এই কাজগুলা, মানে সকাল টাইম ছাড়া অন্য টাইমে কিন্তু করতে ভালো লাগে না। একটা রুটিন মাফিক কাজ করি, এই রুটিনে কাজ করলে দেখা যায় যে আমার ঘর বাড়ি মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। 11টা বা 11:30টার মধ্যে আমি একদম ঘর বাড়ি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তো তারপরে যেহেতু আমার কাজের খালা আসে, তো তখন এসে খালার যে কাজ থাকে একদম ঘরটা মুছে পরিষ্কার করে দিয়ে যায়। তো তখন কিন্তু ঘরটা একদম ফ্রেশ লাগে। আচ্ছা, আমি আমার এই ফার্নিচার মোছার ব্রাশটা নিয়ে আমি অনেক কমেন্ট পেয়েছি। একজন আপু তো বলেছে যে আপু আপনার থেকে আপনার এই ফার্নিচার মোছার ব্রাশটা বেশি সুন্দর। তো যাই হোক আপু, আপনি তো আমাকে দেখেন নাই, তো কিভাবে বুঝতে পারলেন যে আমি সুন্দর বা অসুন্দর? যাই হোক, আমি আপনার কথা মাইন্ড করিনি। আপনি আমার এই ব্রাশটা সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, আপনি ছাড়াও অনেক আপুরাই জিজ্ঞাসা করেছে আমি এই ব্রাশটা কোত্থেকে নিয়েছি, দাম কত। তো সেই সব আপুদেরকে বলছি আমি এই ব্রাশটা নিয়েছি নিউ মার্কেটের থেকে, ঢাকা নিউ মার্কেটের থেকে। ব্রাশটার দাম নিয়েছিল হচ্ছে 120 টাকা। তো আপনাদের জন্য বলে দিলাম। তো যাই হোক, আমি যে রুটিন মাফিক কাজ করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন যেহেতু মানে শীতের দিন কিন্তু একদমই ছোট, তো একটু রুটিন করে যদি কাজ করে নেওয়া যায় তাহলে মানে অনেক অংশে কিন্তু কাজ সহজ হয়ে যায়। যেদিন হয়তো ঘর বাড়ি একটু মোছামুছির দরকার হয় সেদিন হয়তো অন্য একটা কাজ বাদ দিলাম, বা দেখা গেল যে আজকে রান্নাবান্না একটু কম, সেক্ষেত্রে দেখা গেল যে ঘরের আর কোনো কাজ গুছিয়ে নিলাম। তো সবসময় কিন্তু আমি একই নিয়মে কাজ করি। তারপরে তো দুপুরে রান্নাবান্না থাকেই, সেগুলো কিন্তু করতে হয়। তো সব সারতেও কিন্তু দেখা যায় যে মানে 2:30 3টা বেজে যায় আর কি। দুপুরে সব কাজ শেষ করে ফেরত গোসল নামাজ সব কিছুই কিন্তু থাকে। তো আসলেই সবচেয়ে বড় কথা যে যতই আমি রুটিন মাফিক কাজ করি, আমার সংসারটাকে এত ভালোবেসে গুছিয়ে কাজ করি, দিন শেষে কিন্তু শুনতেই হচ্ছে তুমি সারাদিন কি করো, মানে তোমার কি শুধু কাজই থাকে, তুমি কি একটু ফ্রি থাকো না? তো যাই হোক, এগুলো মনে হয় যে নিত্যদিনের কথা, নিত্যদিনের মানে শুনতে শুনতে না এখন কানও পচে গেছে। তা আমার মনে হয় আমার প্রিয় আপুদেরও কান পচে গেছে একই কথা শুনতে শুনতে। এখন না এই কথাগুলো যখন বলে তখন আমি এক কান দিয়ে শুনি আর কান দিয়ে বের করে দিই, আমি না এগুলো আর পাত্তা দিই না। তো যাই হোক, আপনাদের সাথে কিন্তু অনেক কথা বললাম, বক করলাম। জানি না আমার এই বকটা এখন পর্যন্ত কে শুনছেন বা শুনছেন না। যারা শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর ইদানিং ওয়াচ টাইমের অবস্থা এত খারাপ, আমি বুঝতে পারতেছি আপনারা আমার ভিডিওটা টেনে টুনে দেখেন, এই জন্য আসলে ওয়াচ টাইমটা আমি ঠিক মতো পাচ্ছি না। আমি কিন্তু চেষ্টা করতেছি আপনাদের মানে সাপোর্ট দেওয়ার জন্য, কন্টিনিউ আমার 2টা ফোন দিয়ে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি, তারপরও আমি ফুল সাপোর্টটা আপনাদের কাছ থেকে পাইনি। আপনাদের কি বলে বিশ্বাস করাবো? আপনারা কিভাবে বিশ্বাস করবেন যে আপনাদের ফুল ওয়াচ করতেছি ভিডিওগুলা? তো প্লিজ আপুরা এরকম বেইমানি করবেন না। আপনি যদি আমার সাথে বেইমানি করেন তাহলে একদিন কিন্তু আপনিও বেইমানির শিকার হবেন। তো যাই হোক, কি আর বলবো, আপনাদের কাছে লাইক চাইলেও আপনারা দেন না, আপনাদের খেয়াল খুশি মতো আপনারা দেন। তো অনেকেই আছেন যে সাবস্ক্রাইব করেন নাই, তারপরে বলছেন সাবস্ক্রাইব করেছি। আসলে এরকম আমি কয়েকটা ভিডিওতে অনেকেরই কমেন্টটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি বলেছি যে আপনি যে আমাকে সাবস্ক্রাইব করছেন, কই আমার তো একটা সাবস্ক্রাইবে বাড়েনি। তো আর ইদানিং প্রচুর সাবস্ক্রাইব কেটে যাচ্ছে, আমার এত কষ্ট লাগতেছে। মানে তারা কি শুধু সাবস্ক্রাইব নেওয়ার জন্য আসতেছেন আমার চ্যানেলে? কেন এই কাজটা করতেছেন? এই প্ল্যাটফর্মে তো আপনিও কাজ করতেছেন, আমিও করতেছি, তাহলে ঠকানোর কি দরকার মানুষকে? তো নিজে অন্য কাউকে ঠকালে কিন্তু একদিন সেই আমিও ঠকবো, এটা আমি মনে করি। তো প্লিজ আপু ভাইয়ারা এই কাজটা করবেন না। আজকেও একজনকে রিপ্লাই দিয়েছি, আপনি তো আমাকে সাবস্ক্রাইব করেননি, আমার কোনো নোটিফিকেশন আসেনি, মানে একটা সাবস্ক্রাইবে বাড়েনি, তাহলে আপনি কিভাবে আমাকে সাবস্ক্রাইব করলেন? তো এই ধরনের কমেন্টটা কেন করতে আসেন বলেন তো? আমাদের যেহেতু ছোটো চ্যানেল, একটা সাবস্ক্রাইব বাড়লে কিন্তু ওটা আমাদের চোখে পড়ে। তো প্লিজ এই কাজটা করবেন না, নিজে ছোট হবেন না মানুষের কাছে।
তো যাই হোক, অনেক কথা কিন্তু বললাম, কথার মাঝে আসলে ভুল ত্রুটি হলে সেই বিষয়টা ধরিয়ে দেবেন। তো এখানে যে রান্না করে নিয়েছি, কে কে আমার এই রান্নাটা পছন্দ করেন বলেন তো। নতুন আলু দিয়ে মুরগির গিলা কলিজা দিয়ে আর সঙ্গে ডিম দিয়ে রান্না করেছি, আর সিম আর আলু দিয়ে ভাজি করে নিয়েছি। তো এই সিম আর আলু ভাজাটা কিন্তু অনেক মজা লাগে খেতে। আর এই যে মুরগির গিলা কলিজা, এটা কিন্তু অনেক টেস্টি হয় খেতে। এর আগের ভিডিওতে দেখেছিলেন যে বিরিয়ানি রান্না করেছি, তো বিরিয়ানি রান্না করার সময় তো এই মুরগির গিলা কলিজা রয়ে গিয়েছিল, সেটাতে আজকে রান্না করে নিলাম। তো কে কে পছন্দ করেন আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি আমার সব আপুরাই বলবে আমি এটা পছন্দ করি। আর এখন কিন্তু সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া এখানে দেখেন 5 কেজি মহিষের মাংস নিয়ে এসেছে। আমি যেহেতু পছন্দ করি তাই নিয়ে এসেছে। তো সেটাই কেটে ধুয়ে এখন ধুইনি, প্যাকেট করে রেখেছি, 2 প্যাকেটে একটু বেশি করে রেখেছি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।